নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে নিয়ে একটা ছোট্ট গল্প শোনাব। তার আগে বলে নিই, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছবি আপনারা প্রত্যেক দিন ভক্তি ভরে দর্শন করে প্রণাম করবেন, কারণ তাতেই মিলবে আশীর্বাদ। আজকের এই গল্পটি শোনার পরে কমেন্ট বক্সে ঠাকুরকে প্রণাম জানাতে ভুলবেন না। ঠাকুর একবার নিজেই বলেছিলেন, মা তাকে দেখিয়ে দিয়েছেন যে এমন দৈবী শক্তি তার শরীরে প্রবেশ করেছে যে তাকে আর শিক্ষা দিতে হবে না, কেবল দর্শন ও স্পর্শনের মধ্য দিয়ে সাধারণ মানুষ চৈতন্য সত্তায় জাগরিত হবে। তিনি আরও বলতেন, মায়ের কৃপায় আমি টক ফলকে মিষ্টি ফলে পরিণত করতে পারি। যাই হোক, ঠাকুর মানুষের চৈতন্য সত্তা জাগিয়ে তার জীবনের টক ফলকে মিষ্টি ফলে পরিণত করেছেন, এমন প্রচুর ঘটনা আছে। আমি সেইরকমই একটি ঘটনার কথা আপনাদেরকে আজকে শোনাবো। দক্ষিণেশ্বর থেকে বাগবাজার এই পথের মাঝখানে ঘোষালপুরের মাঠে ডাকাত দলের উপদ্রব ছিল। প্রায় শ্রী রামকৃষ্ণ কলকাতায় ভক্ত সঙ্গ করে বেশি রাতে ফিরতেন। এক রাতে এই ডাকাতের দল বন হুগলির কাছে শ্রী রামকৃষ্ণ ও হৃদয়রামের গাড়িকে ধরেছিল। ডাকাতরা ছিল নেশাগ্রস্ত, লাঠি, শাবল, কুড়ুল নিয়ে সেদিন তৈরি ছিল। ডাকাত বুঝতে পেরে হৃদয় চিৎকার করার চেষ্টা করলে তারা হৃদয়ের মাথায় কুড়ুল উঠিয়ে বললে, টাকা কড়ি যা আছে ফেল, নইলে জীবন দিতে হবে। শ্রীরামকৃষ্ণ অতি বিনয়ের সঙ্গে বললেন, টাকা কড়ি নেই, গাড়ি ভাড়াও ভক্তরা দিয়ে দিয়েছে। পরে বললেন, তোমরা যা চাইবে তাই দেব, কেবল একবার দক্ষিণেশ্বরে আসতে হবে। ডাকাতরা এটিকে পুলিশে ধরিয়ে দেবার ফন্দি হিসেবে বর্ণনা করলে রামকৃষ্ণ বললেন, তোমরা সংসেজে এসো, টাকা চাও, সোনা চাও, যা চাইবে তাই পাবে। কিছুদিন পরে ডাকাতের সর্দার লুকিয়ে এলেন, কিন্তু হৃদয়কে দেখে কিছু না চেয়ে ভয়ে চলে গেলেন। দ্বিতীয়বারও এলেন, আবার সেইভাবেই চলে গেলেন। তৃতীয়বার দুজন ডাকাত মন্দির ঘুরে ঠাকুরের ঘরের কাছে আসতেই শ্রীরামকৃষ্ণ স্নেহপূর্ণ আহ্বান করলেন, কখন আসা হলো গো? শুনে তারা ষষ্ঠাঙ্গ প্রণিপাত হলেন। ঠাকুর বললেন, কাল রামনবমী, এখানে প্রসাদ খেও, মা হাত পা দিয়েছেন, খেটে খাও, কি হবে ওসব করে? তারা চলে গেল। 6 মাস পরে একজন ফিরে এলেন। ঠাকুরের জন্য একটি কাঠের পিঁড়ি নিয়ে এসেছেন। জানালেন তারা সবাই কাজে লেগেছেন এবং ভালো রোজগারও হচ্ছে। তিনি নিজে কাঠের গোলায় কাজ করছেন। এই পিঁড়িটি তিনি নিজে হাতে বানিয়েছেন। তাই বললেন, বাবা ঠাকুর, আপনি শীতকালে এটির ওপর বসে তেল মাখবেন। এই ডাকাত দলের মধ্যে একজন বৃদ্ধ বয়সেও দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসে ঠাকুরের ঘরে চুপ করে বসে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা লিখেছিলেন, কি অপূর্ব লীলা সেই লীলাময়ের। শ্রোতা বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্প এখানেই শেষ করলাম। গল্পটি ভালো লাগলে আপনারা সকলের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে আবার ছোট কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।